নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি মকর সংক্রান্তি উপলক্ষে খিচুড়ির রেসিপি, তাও সিক্রেট মশলা সহযোগে। সাধারণত আমরা এই দিন অনেকেই বাড়িতে নিরামিষ খেয়ে থাকি, তাই আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম। চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমেই নিয়ে নেব চাল ডাল। এখানে আমি দু রকম ডাল দিয়ে খিচুড়িটি করব। একটি হচ্ছে ছোলার ডাল, সেটা হাফ কাপ মতো নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ মতো মুগের ডাল, এটা কিন্তু সোনা মুগের ডাল। আর উভয় ডালই কিন্তু একই কাপের হাফ কাপ করে নেওয়া। আর নিয়ে নিয়েছি ওই একই কাপের মাপে 1 কাপ গোবিন্দভোগ চাল। তাহলে দু রকম ডাল, যেমন ছোলার ডাল আর মুগের ডাল, আর নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। চলুন এইবার মেইন রেসিপিতে যাওয়া যায়। প্রথমে গ্যাসের আঁচে কড়াই বসিয়ে দিয়ে তাতে উভয় প্রকার ডালই খুব সুন্দর করে ভেজে নেব, তবে অবশ্যই শুকনো কড়াইতে। ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ না বেরোচ্ছে। ভাজতে ভাজতে দেখবেন একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন বুঝতে হবে ডালটা কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের আছে একটা হাঁড়ির মধ্যে আমি বেশ খানিকটা জল ফুটতে দিয়েছি। যখন হালকা উষ্ণ গরম হয়ে গেছে তখন ওই উভয় প্রকার ডালকে ধুয়ে দিয়ে দিলাম। এবার অপেক্ষা করতে হবে ডালটা ফুটে ওঠার। যখন দেখবেন ডালটা ফুটে উঠছে তখন ওপরে বেশ খানিকটা ফেনা সৃষ্টি হবে। সেই ফেনাটাকে কিন্তু অবশ্যই হাতা দিয়ে বা খুন্তি দিয়ে ফেলে দিতে হবে। এই ফেনাটা ফেলে দেওয়ার সাথেই কিন্তু ডালের মধ্যে যে ধরনের নোংরা থাকবে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মোটামুটি 15 মিনিট অপেক্ষা করতে হবে। 15 মিনিট বাদে ঢাকা তুলে দেখব যে ডালটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন ডালটা কিন্তু হাফ ডান হয়েই গেছে। ঠিক এই পর্যায়ে কিন্তু চালটা দিয়ে দেব। আমি কিন্তু এখানে গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার সেই চালটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। চালটা দিয়ে খুব ভালো করে আবারও ডালে চালে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম আলু। এখানে আমি নতুন আলু ছোট সাইজের ব্যবহার করেছি। এবার আলুগুলো ডাল চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দেব আন্দাজ মতো নুন। প্রথমে যতটা নুনের প্রয়োজন ততটা কিন্তু দিয়ে দিচ্ছি, তারপরে যদি লাগে পরে দেওয়া যাবে। নুন দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10-15 মিনিট বাদে ঢাকা তুলে দেখব যে আলু ডাল চাল ঠিক কতটা কি সেদ্ধ হয়েছে বা নরম হয়েছে। এবার আলুটা মোটামুটি যখন দেখব নরম হয়ে এসেছে তখন এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আধ ভাঙা করে, আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। এই খিচুড়ি রান্নায় হলুদ গুঁড়োর পরিমাণ যতটা কম ব্যবহার করা যায় ততই কিন্তু খিচুড়ির স্বাদ ভালো লাগে। এবার দিয়ে দিলাম সবজির মধ্যে গাজর, দিয়ে দিলাম শিম ও গাজর দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দেব নেক্সট সবজি, সেটা হলো বিনসও মোটামুটি 1 আঙ্গুলের থেকে একটু ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এতে দিয়ে দেব তারপরে সবজি, সেটা হলো ফুলকপিগুলো কিন্তু এখানে আমি বেশ ডুমো করেই কেটে নিয়েছি। আর ফুলকপি বেশি ছোট কাটলে সেটা কিন্তু পরে আর খুঁজে পাওয়া যাবে না, পুরো সেদ্ধ হয়ে ভর্তা হয়ে যাবে। তো এইবার ফুলকপি দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল, তবে জলটা অবশ্যই উষ্ণ হতে হবে, ঠান্ডা জল কিন্তু ব্যবহার করা যাবে না। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এই শীতকালের সবজির খিচুড়িতে মটরশুঁটি কিন্তু বেশ ভালো লাগে খেতে। তারপরে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আবারও 10-15 মিনিট অপেক্ষা করব। ততক্ষণে খিচুড়ির জন্য যে সিক্রেট মশলা সেটা বানিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম ছোট চামচের 2.5 টেবিল চামচ মতো জিরে, আর দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ ধনে, আস্ত ধনে, আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ মৌরি, আর দিয়ে দিলাম 2টো দারচিনির টুকরো, 3-4টে সবুজ এলাচ, আর দিয়ে দিলাম লবঙ্গ। এবার সমস্ত এই ড্রাই মশলাগুলোকে আগে ভেজে নিলাম। ভেজে নিয়ে যখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন এটাকে ঢেলে নিলাম একটা পাত্রে, ঠান্ডা হতে দেব, কারণ এটা গুঁড়ো করে নেব বলে। মশলাটা ঠান্ডা হতে হতে দেখে নি খিচুড়ির কী অবস্থা। দেখুন খিচুড়ি কিন্তু টকবক করে ফুটছে, আর মোটামুটি সবজি কিন্তু আধা সেদ্ধ মতো হয়েই গেছে, আর চাল ডাল সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা একটু মিডিয়াম করে দেব, কারণ এতক্ষণ তো কমানো ছিল। কারণ এবার খিচুড়িটাকে কিন্তু একটু টানিয়ে নিতে হবে, এতটা পাতলা খিচুড়ি কিন্তু এটা করব না আমরা।
এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর খেয়াল করে নিতে হবে এই সময় যে তলায় লেগে গেছে কিনা, কারণ এই সময় কিন্তু খুব চান্স থাকে তলায় লেগে যাওয়ার। এবার গ্যাসের আঁচটা ফুল ফ্লেম দিয়ে বেশ টকবক করে যখন খিচুড়িটা ফুটে উঠতে শুরু করবে তখন ঢাকা দিয়ে দেব, প্লাস গ্যাসটাও কিন্তু নিভিয়ে দেব। এইভাবে মোটামুটি 10 মিনিট হয়ে যাওয়ার পরে দিয়ে দেব গ্রেট করা আদা। এখানে আমি মোটামুটি 1/2 ইঞ্চি আদা গ্রেট করে দিয়েছি। আদাটা দিয়ে দেওয়ার পরে খিচুড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। জানেন, এই কাঁচা আদা যদি খিচুড়িতে দেওয়া যায় তার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসে। এবার মেশানো হয়ে গেছে, ঢাকা দিয়ে দেব। এবার গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে খুন্তি দিয়ে চারপাশে লাগিয়ে নিয়ে এবার এতে দিয়ে দেব ছোট চামচের 1.5 টেবিল চামচ আস্ত জিরে, দিয়ে দিলাম 3টে তেজপাতা আর দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নেব। সুগন্ধ যখন বেরোতে শুরু করবে তখন এতে দিয়ে দেব 1 ইঞ্চি আদা থেতো করে। এবার আদাটা দিয়ে দেওয়ার পরে আদা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন খিচুড়ির ঢাকনাটা তুলে এই যে ফোড়নটা এইটা এই খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের আঁচ কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, কেননা এই সময় কিন্তু আরও বেশি লেগে যাওয়ার চান্স থাকে। এবার এই ফোড়নটাকে খিচুড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরকম আলগাভাবে ওপর থেকে যদি ফোড়ন দেওয়া হয় না, সেই খিচুড়ি কিন্তু খেতে দারুণ লাগে। এবার আন্দাজ মতো একটু নুন আর সামান্য চিনি দিয়ে দিলাম। আগে যেহেতু একবার নুন দিয়েছি তাই এবার কিন্তু একটু নুনটা দেওয়ার সময় বুঝেই দিতে হবে। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ অপেক্ষা করব। আর এর ফাঁকে কিন্তু ওই যে মশলা করেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, সেখান থেকে মোটামুটি প্রথমে দিয়ে দিলাম ছোট চামচে 2 টেবিল চামচ মতো। সেই মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটা দিয়েছি বলেই কিন্তু খিচুড়িতে কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার কিন্তু আমি করিনি। এতে কিন্তু ফ্লেভারটা অন্যরকম আসে। আপনারা বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে খেতে। আবারও দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ ভাজা মশলা আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ ঘি। ঘি দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঘিটা কিন্তু অবশ্যই দেশি গাওয়া ঘি হতে হবে, তাহলেই কিন্তু খিচুড়ির স্বাদ গন্ধ অতুলনীয় হবে। এবার ঢাকা দিয়ে দেব আর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রাখবো। তারপরে আমি কিন্তু সার্ভ করে নেব। এই সবজির খিচুড়ি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে যদি খিচুড়ি করেন, সেই পুরনো দিনে মনে আছে আঠা আঠা খিচুড়ি হতো আর আমরা প্রত্যেকে বলতাম কি ভালো হয়েছে খিচুড়ি, একদম সেরকম খিচুড়ি হবে। আর আপনারা কিন্তু রেসিপিটি বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন লাগলো। আর একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। অবশ্যই করে দেবেন এরকম নতুন নতুন আর দারুণ দারুণ রেসিপি পাওয়ার জন্য। আর সার্ভ করার সময় অবশ্যই ঘি আর ভাজা মশলা দিয়ে সার্ভ করবেন, তাহলে দারুণ লাগবে খেতে।